হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা কোষে দেখি 23.3 এই চ্যাপ্টারের 3-এর দাগের 7-এর অঙ্কটা করব। সরি, 8-এর অঙ্কটা করব। অঙ্কটা কি বলেছে দেখো। 8-এর অঙ্কটা, কসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু √3 হলে কসেক থিটা এবং কট থিটা উভয়ের মান নির্ণয় করি। ওকে, এই 8-এর অঙ্কটা 7-এর অঙ্কর মতনই খানিকটা, যেখানে কসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু √থিটা আমাদের দেয়া রয়েছে। ওকে, বেশ, আমরা কি কি জানি সেটা একটু লিখি এখানে। আমরা জানি কি, কোসেকে স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা কি আমরা জানি? হ্যাঁ, এই সূত্রটা আমরা জানি। এবার দেখো, বীজগণিত থেকে একটা ফর্মুলা এখানে লিখছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি হয়? অবভিয়াসলি তোমরা প্রত্যেকে জানো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। হ্যাঁ, ঠিক। এবার দেখো, এটাকে যদি আমি কোসেক ধরি আর বিটাকে যদি আমি কট ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে কি নেই? হ্যাঁ, আছে। তাহলে ধ্যান দিয়ে লক্ষ্য করো, কি লক্ষ্য করবে? এটা যদি সূত্র ফেলি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে এখানে কসেক থিটা প্লাস কট থিটা কি হলো? এ প্লাস বি হলো, ইন্টু এ মাইনাস বি, কসেক থিটা মাইনাস কট থিটা। ডান দিকে যেমন 1 ছিল রেখে দিলাম। ওকে, আশা করি এখানটা প্রত্যেকের বোঝা গেছে। এবার দেখো, কসেক থিটা প্লাস কট থিটার ভ্যালু অলরেডি আমাকে দিয়ে রেখেছে √3, তাহলে এই √3টা লিখবো। হ্যাঁ, লিখলাম। বেশ, এখানে লিখলাম ইন্টু কসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1। হ্যাঁ, ঠিক। এবার দেখো, √3টা কসেক থিটা মাইনাস কট থিটার সঙ্গে কিসের আকারে আছে? গুণের আকারে। হ্যাঁ, তাহলে অপোজিট সাইডে পাঠাবো। হ্যাঁ, পাঠিয়ে দেখি একবার কি হয়। তাহলে গুণ থাকলে কি হয়ে যাবে? ভাগের আকার। এটা কি আমার 2 নম্বর সমীকরণ। বেশ, আর কি জানি? কসেক থিটা প্লাস কট থিটা, এটা দেয়া ছিল, এটা √3, এটা আমার 1 নম্বর সমীকরণ। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার দেখো, 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে পাই, কি পাই দেখো, কসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1/√3। হ্যাঁ, ঠিক। এটা কি আছে? কসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু √3। হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার দেখো, কট থিটাটা কেটে গেল, তাহলে কি বেঁচে রইল? দুটো কসেক থিটা, তাহলে 2 ইন্টু কসেক থিটা ইকুয়াল টু কি? 1/√3 প্লাস √3। হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার দেখো, এই 2 ইন্টু কসেক থিটা ইকুয়াল টু 1/√3 প্লাস √3, এটা ভগ্নাংশের যোগ করব। লসাগু কি হবে? এর নিচে কিছু না, মানে 1, √3 আর 1 লসাগু করলে √3, √3কে √3 দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে 1 দিয়ে গুণ করলে 1। বেশ, এবার দেখো, 1কে 1 দিয়ে আমি √3কে যদি ভাগ করি, তাহলে √3 হবে, √3কে √3 দিয়ে গুণ করলে শুধু 3। বেশ, তাহলে 3 আর 1 কত? 4/√3। এটা কি হলো? 2 কসেক থিটার ভ্যালু। এবার দেখো, কসেক থিটার ভ্যালু তাহলে কি? কসেক থিটা ইকুয়াল টু 4/√3 ইন্টু এই দুইটা গুণের আকার আছে কসেক থিটা, তাহলে অপোজিটে ভাগ হয়ে যাবে। দেখো, তাহলে এই দুই কাটবে, তাহলে 2/√3। তাহলে কসেক থিটার ভ্যালু কত বেরোলো? কসেক থিটা ইকুয়াল টু 2/√3। আশা করি প্রত্যেকে বোঝা গেছে। এবার দেখো, 1 নম্বর সমীকরণে আমি পুট করছি। 1 নম্বর সমীকরণে কসেক থিটা এর মান বসিয়ে পাই।
কি পাই দেখো, 1 নম্বর সমীকরণটা কি আছে? 1 নম্বর সমীকরণটা রয়েছে কসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু √3। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবারে কসেক থিটাটা সমানের অপোজিট দিকে আনবো, হ্যাঁ নিয়ে আসবো। তাহলে বাম দিকে কি পড়ে থাকবে? কোট থিটা। √3 কসেক থিটাটা আনলে কি হবে? মাইনাস। আর কসেক থিটার ভ্যালু কত? 2√3। এই 2√3 লিখে দিলাম। হ্যাঁ ঠিক আছে। ভগ্নাংশের যোগ বিয়োগ, তাহলে √3 লসাগু, √3 সঙ্গে √3 গুণ করলে শুধু 3, মাইনাস √3 √3 দিয়ে ভাগ করলে 1, 1কে 2 দিয়ে গুণ করলে 2। বেশ, 3 থেকে 2 বিয়োগ হলে কত হয়? 1, তাহলে 1/√3। তাহলে কট থিটার ভ্যালু কত বেরোলো? 1/√3। আর কসেক থিটার বেরোলো 2/√3। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা 3-এর দাগের 8-এর অঙ্কটা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় ডাউট থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেশনে জানিও, আমি প্রতিটা ডাউট ধরে ধরে ক্লিয়ার করে দেবো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো এবং জয় হিন্দ।